লক্ষ্মী ভাণ্ডার স্টলে বসে রয়েছেন দেবী লক্ষ্মীর সঙ্গে লক্ষ্মী ভাঁড়। রূপশ্রী স্টলে বসে আছেন বরকনে। সবুজ সাথী স্টলে একদল পড়ুয়া। এরকম একাধিক ভঙ্গিতে সাজিয়ে তোলা হয়েছে রাজ্য সরকারের নানান প্রকল্পগুলিকে। গোটা দুয়ারে সরকার শিবির এমনভাবে সাজানো গুছানো। গ্রামীণ এলাকার একেবারেই সাধারণ মানুষদের মধ্যে সরকারি নানান প্রকল্পের প্রচার ও প্রকল্পগুলি সম্পর্কে ধারণা তৈরি করতে এমন এক অভিনব সাজিয়ে তোলা হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পের শিবির, যা ইতিমধ্যে যথেষ্ট সাড়া ফেলেছে এলাকায়। শুধু তাই নয়, ব্লক প্রশাসনের উদ্যোগে দুয়ারে সরকার শিবিরে গম্ভীরা গানের মাধ্যমে মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। এমনই এক দুয়ারে সরকার শিবির দেখা যাচ্ছে মালদহের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক জুড়ে। ফর বেটার কনসাসনেস, মানে আমরা তো সবসময় জানি যে আমরা কোনো লিফলেট দিলে বা আমরা মৌখিক বললে তার থেকে অনেক বেশি আবেদন পড়ে যদি কোনো নাটকীয় সাজসজ্জা থাকে বা একটা নাটক যেমনটা পেছনে চলছে গম্ভীরার মাধ্যমে আমরা কিছু মেসেজ মানুষকে পৌঁছে দিচ্ছি। এটাতে মানুষের মনে মানে গেঁথে যায়, মানুষের কাছে এর আবেদনটা বেটার হয়। এর জন্যই আমরা এই মডেল রেখেছি, রূপশ্রীর মডেল, প্লাস তাদেরকে বিভিন্ন নিয়মকানুনও জানাতে পারছি, প্লাস তাদের আগ্রহটা আরও বাড়ানোর জন্য। প্লাস লক্ষ্মী ভাণ্ডারেও সেম ব্যাপার, আমরা মডেল রেখেছি যে লক্ষ্মী ভাণ্ডার এই হবে, তারপর তারা জানতে চাইছে কি তাদেরকে সেটাও জানাচ্ছি। রাজ্য জুড়ে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। এবার মোট 37টি প্রকল্পের পরিষেবা সুবিধা সংক্রান্ত বিষয়ে নানান সমস্যার সমাধান করা হচ্ছে এই শিবিরগুলি থেকে। সাধারণ মানুষ যেন এই দুয়ারে সরকার শিবিরের আসেন, তার জন্য হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মডেল দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক প্রশাসনের উদ্যোগে দুয়ারে সরকার শিবির উপলক্ষে সরকারিভাবে একটি র্যালি করা হয়। এ বাইক র্যালির মাধ্যমে প্রচার করা হয় ব্লকের বিভিন্ন প্রান্তে। স্থানীয় দৌলতনগর হাই স্কুলে দুয়ারে সরকার শিবির শুরু হয়েছে। সাধারণ মানুষের কাছে শিবিরের প্রচার ও পরিষেবা সংক্রান্ত বিষয়ে নানান তথ্য জানাতে এক অভিনব উদ্যোগ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ইচ্ছা এবং মাননীয় জেলা শাসকের নির্দেশে আমরা নবম দুয়ারে সরকার শুরু করেছি। 24 তারিখে 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছে এবং 1 তারিখে গিয়ে ফেব্রুয়ারিতে শেষ হবে। তার মধ্যে আজকে আমাদের চতুর্থ দিন। আজকে আমাদের দুটো জিপিতে হচ্ছে, তার মধ্যে দৌলতনগর জিপিতে আমাদের মডেল ক্যাম্প হচ্ছে এখানে, আর ইসলামপুর জিপিতেও আমাদের ক্যাম্প চলছে। এছাড়াও অনেকগুলো মোবাইল ক্যাম্পও চলছে। এছাড়াও আমরা আজকে একটা লোকজনের এমনিতে যে পার্টিসিপেশন বা আসা আমাদের ক্যাম্পে সেটা স্যাটিসফ্যাক্টরি। প্রায় প্রতিটি প্রকল্পের একটি করে স্টল করা হয়েছে, যেখানে বসে রয়েছেন নানান সাজে প্রকল্পের উপভোক্তারা। যে প্রকল্পে যারা যে সুবিধা পেয়ে থাকেন তেমন সাজেই সাজানো হয়েছে। এমনকি স্বয়ম্বর গোষ্ঠীর মহিলারাও এখানে তারা যে সমস্ত সুবিধাগুলো পাচ্ছেন সেগুলি শিবিরে আসা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরছেন। শিবিরে চলছে গম্ভীরা গান। এই গম্ভীরা গানের মাধ্যমেও সরকারি প্রকল্পের কী কী সুবিধা রয়েছে, কিভাবে আবেদন করা যাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়েও গানের মাধ্যমে বোঝানো হচ্ছে। সব মিলিয়ে এক অভিনব দুয়ারে সরকার শিবিরের আয়োজন হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের। স্থানীয়রা ব্লক প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন। মালদহ থেকে হরষিত সিংহ, লোকাল 18 বাংলা।